এবার আল্লাহ পাক ৮০,০০০ আলম বানাইছে, আলম সমূহ উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন, বলেন আলম সমূহ কোন দিকে? উপরের দিকে। আর জাত সমূহ নিচের দিকে। আল্লাহ পাক ৮০,০০০ আলমের ভিতরে ১৮,০০০ মখলুকের ভিতরে ৬,০০০ গ্যাস, ৬,০০০ ডিম, ৬,০০০ বীর্য। সুবহানাল্লাহ বলেন। এই ১৮,০০০ ৮০,০০০-এর ভিতরে যত নিয়ামত আল্লাহ বানাইছে, সমস্ত নিয়ামত গুলাকে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে দুইটা ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ বলেন, কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হলো নিয়ামতে কুবরা, আর একটা হচ্ছে নিয়ামতে সগরা। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা একটা হচ্ছে নিয়ামতে আম, আরেকটা হচ্ছে নিয়ামতে খাস। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো হচ্ছে নিয়ামতে সগরা। পৃথিবীতে দুইটা নিয়ামত হচ্ছে নিয়ামতে কোবরা। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন কয়টা নিয়ামত কোবরা? জোরে কোন কয়টা? এই দুইটা কি বড় নিয়ামত, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন বড় নিয়ামতের ভিতরে একটা হচ্ছে কালামুল্লাহ, একটা হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاءكم এসেছে, মিনাল্লাহে আল্লাহ হইতে, নূরু দুইটা নূর। সুবহানাল্লাহ বলেন। কয়টা নূর? দুইটা। একটা হচ্ছে স্পষ্ট কিতাব, আর একটা হচ্ছে আমার নূর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আমার নবীজির নাম মুবারক নিলেই দুরূদ পড়তেই হবে। যে দুরূদ পড়বে না সে অভিশপ্ত, ধ্বংস হবে ঘোষণাকার। আল্লাহ নবীকে সালাম দেই কি দেই না? আমার নবীকে সালাম শুধু আমরা দেই না, আমার আল্লাহকে আমি নিজে আমার হাবিবকে সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। যেই নবীরে আমরা সালাম দেই, এই নবীরে শুধু আমরা সালাম দেই না, স্বয়ং আমার আল্লাহ সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা সালাম দিলে কয় বেদাতি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ পাক বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন থেকে আমার বন্ধুর প্রতি শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে আমার নবীকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। একদল আছে শুধু দুরূদ পড়ে। কি পড়ে? দুরূদ ইব্রাহিম পড়ে। আফসোস, জ্ঞানের অভাব। এরা বোঝে না যে দুরূদ ইব্রাহিমটা শুধু দুরূদ, এটা নামাজের জন্য খাস, নামাজের ভিতরে খাস। আমরাও পড়ি। আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু আমার হাবিবের প্রতি দুরূদ পড়লে কাফারা আদায় হবে না, দুরূদের সাথে যতক্ষণ সালাম না দিবা এই দুরূদ পড়িও কোনো লাভ হবে না। এই জন্য সালাতু সালামের মাহফিল। আমার নবীকে আমরা সালাম দেই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর নূর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে সালাম দেওয়ার শিক্ষা দেয় কে? আল্লাহ। বেশি বেশি নবীকে সালাম দিবেন। যে যত বেশি দুরূদ পড়বেন, সালাম দিবেন, তে তত বেশি আল্লাহর নবীর কাছে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আমার নবীর বেশি বেশি দুরূদ পড়লে নবী স্বপ্নে দিদার দেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, নামাজ পড়ার পরে দুরূদ সালাম না দিলে নামাজ কবুল হয় না। নামাজ কার? জোরে কোন কার? কবুল করতে নবীজির সালাতু সালাম লাগবে। সুবহানাল্লাহ বলেন। কত সম্মান আমার নবীর, কত ইজ্জত আমার নবীর। আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার ইজ্জতকে, আপনার জিকিরের মর্যাদাকে, আপনার দুরূদের ফজিলতকে এত উপরে দিছি, এত উপরে দিছি, এত উপরে দিছি, দুনিয়ার কেউ আপনার ইজ্জত
টেনে নামানোর ক্ষমতা নাই। এই জন্য আপনি যতই রসুলকে সম্মান দিবেন, যতই ইজ্জত দিবেন, মনে রাখবেন আমার রসুলকে ইজ্জত দিলে আপনি নিজেই ইজ্জতওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম আমার নবীকে ইজ্জত দিয়া ওলি হইছে না বেজ্জিতি করি ইজ্জত দেয়া, যুগ যুগ যারাই রসুলকে ইজ্জত দেয় নাই তারা লেফটিনে পতিত হইছে। কথা বলেন না কেন? পায়খানাতে পতিত হইছে, তারা সম্মান নিয়ে দুনিয়াতে যাইতে পারে নাই। আর একটা আপনা গোলাম ও রসুলুল্লাহর সম্মান নিয়ে পৃথিবী থেকে বিদায় হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ রাখে। জোরে করো সুবহানাল্লাহ। আমি গত কিছুদিন আগে মাহফিলে গেছি কিশোরগঞ্জে, ওই যে অষ্টগ্রাম থানা। তো মাহফিল একদিন এক আল্লাহর অলির, আজকের মতো আল্লাহর অলির উরুস মাহফিল, অলি একজন মাজার একটা মাহফিল চারটা। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। ধরুন এখানে একটা মাহফিল, এখান থেকে আরো 500 হাত দূরে আর একটা মাহফিল, এক সিরিয়ালে 4টা মাহফিল, প্রত্যেকটাতে একজনের নাম, এক আল্লাহর অলির মাহফিল, একবার সর্বশেষে আমার মাহফিল। তো আমি বললাম যে 4 মাহফিলে ওয়াজ করবো, এত এত মানুষ পাইব কোন? একটার আওয়াজ আরেকটাতে, আরেকটার আওয়াজ আরেকটাতে, কথা তো বলা যাইতো না। তো আমার মাইক দিছে 10:30টায়। তো আমি 10:30টায় মাইক ধরছি, আল্লাহর রহমতে ওই 3 মাহফিল ভাঙি আমার মাহফিলে চলে যাইছে। সুবহানাল্লাহ বলে। তো আমি চিন্তা করলাম অলি কয়জন, মাহফিল কয়টা, তাহলে কি বাজার মিলেছে চিন্তা করে। 4টা বাগান, 4 জায়গায় মাহফিল হইতেছে। আর আমনের দাদা, বেটা আপনার দাদার নাম জানেননি? পিতা ওয়াহিদ আলীর বাপের কবরটা চেনেননি? চিনে না, দেখছেননি? দাদার বাপের কবরের খবর নাই, চিনে না। অথচ আল্লাহর অলি বাবা শাহজালাল মুজাররেদ 700 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আজ পর্যন্ত ওনার উরুস মোবারক চলতেছে। কাহিনী কি? আপনার দাদা, আপনার দাদার বাপ মূল্যে কবরের নিশানাও নাই, 100 বছরের ভিতরে নিশানা শেষ। আল্লাহর অলিরা যুগে যুগে পৃথিবী থেকে বিদায় নিবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর অলিদের মাহফিল চলবে। আল্লাহর অলিদের পাওয়ার দিছে কে? বলেন কে দিছে? এই জন্য নবীজি বলেন যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অলিদের স্মরণ আপনি যখন করবেন, আল্লাহর অলিদের জিকিরের স্মরণ, আল্লাহর অলিদের নাম যখন নিবেন, আল্লাহর অলিদের ফজিলত যখন বর্ণনা করবেন, আল্লাহর অলিদের কারামত যখন বর্ণনা করবেন, আল্লাহর হাবিব বলতেছেন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর অলিদের জিকিরের দ্বারা, আল্লাহর অলিদের জিকিরের স্মরণের দ্বারা আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর একদল আছে অলি মানে না, আছে না নাই? অলির নামে ব্যঙ্গ করে। অলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই? আজকে যে আমরা যে আল্লাহর অলির মাহফিল, ফজর আলী আল কাদেরী, উনি কাদরিয়ার তরিকার ফকি ছিলেন, এই জন্য আল কাদেরী। গাউসে পাকের গোলাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কাদরিয়ার তরিকায় রিয়াজত করেছেন, সাধনা করেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে রাজি করেছেন, রাসূলুল্লাহকে রাজি করেছেন। যারা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ রাসূলকে যারা রাজি করে, কুল মাখলুকাত তার কদমে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের স্মরণ করবেন, আফন ও মুর্শিদের স্মরণ রাখবেন। আল্লাহর ওলি শাহজালাল বাবার উরুস চলতেছে, 700 কততম উরুস আপনারা জানেননিও? হযরতে শাহজালাল মুজাররেদের উরুস চলতেছে। আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী এটা গরু দিছে। মারহাবা কন্যা। আমরা প্রধানমন্ত্রী বাবা শাহজালাল মুজাররেদের উরুসে গরু দিছে, আর কিছু হিংসুকে জলে আছে না? ওলি আল্লাহর দুশ্মনে না আছে? আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের সহবতে থাকার তৌফিক দেখ। আমিন। নূর নবীর মহব্বতে কলিজা ভরে দেখ। আমিন। আল্লাহকে ভয় করার তৌফিক দেখ। আমিন। আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, ওলি আল্লাহর সহবত যার কাছে আছে সে সাধারণ না, সে ওলি আল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনার প্রত্যেকটা উম্মত ওলি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয় কেমন ওলি?
আল্লাহ কয় যে যত বেশি আপনাকে ভালোবাসবে, আপনার দুরূদ যত বেশি পড়বে, সে তত বেশি অলি। বড় যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা অলি হতে চাই কি চাই না? তাহলে অলি হইতে নবী ছাড়া অলি হওয়া যায় না। নবীর দুরূদ যে বেশি বেশি পড়ে, আপনি মনে করেন যে সান আপনি গো কোনার বাড়ির অমুক মিয়া হাল চাষ করতেছে, আপনি মনে করেন হাল চাষ করে, অথচ তার নাম আল্লাহর অলির দফতরে লিখে আছে, আপনি জানেনও না। আপনি দেখতেছেন বেটা রিক্সাওয়ালা, তার নাম অলির দফতরে আছে, সুবহানাল্লাহ বলেন না। মনে রাখবেন, কোনো মানুষকে হ্যায় করবেন না, কোনো মানুষকে ছোট ভাববেন না, নিজেকে তুচ্ছ মনে করবেন, তুলাব মনে করবেন, নিচের দিকে তাকাইবেন। আল্লাহ আপনাকে অলি বানাইতে 1 সেকেন্ড লাগবে না। আমরা অলি আল্লাহ হতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহর অলি হইতে হইলে কিছু ক্যাটাগরি লাগবে। মনে রাখবেন, অলি কিন্তু গাছে ধরে না, অলি আসমান থেকেও পড়ে না, অলি জমিন থেকে ওঠে না, মার গর্ভ থেকে এসে একজন আল্লাহর অলির হাত ধরে রিয়াজত সাধনা করে বন্দিগি করে মালিককে রাজি করে আল্লাহর অলি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর আলী আল কাদরি কি এমনি অলি হয়ে গেছে? না, রিয়াজত করেছে, সাধনা করেছে। মনে রাখবেন, আল্লাহর বন্দিগি, ফরজ বন্দিগি, নফল বন্দিগি না করে, বন্দিগি না কইরা, রিয়াজত সাধনা না করে কেউ অলি হইতে পারে না। তাহলে অলি হইতে হলে রিয়াজত লাগবে, সাধনা লাগবে। এই জন্য আমরা অলি আল্লাহ চাই কি চাই না? অলি আল্লাহর কথা কোরআনে আছে কি নাই? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে ইন্না, ইন্না মানে নিশ্চয়। এ নিশ্চয় বলতেছেন কে? এটা গ্যারান্টি দিতেছে। আল্লাহ কয় ইন্না, মোল্লা কয় মানি না। নাউজুবিল্লাহ কর। একদল মৌলবী অলি আল্লাহ মানে কি মানে না, মানে এরা কয় শাহজালালের মাজারটা লাথি দিয়া ভেঙে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর গজব কি তার ভাই ভরতো না? একদিন হলেও ভরবো, দুনিয়াতে থাকতেই ভরবো। আল্লাহর বিচার হয় আমরা বুঝি না। আল্লাহ যে বিচার দুনিয়াতে করে বিশ্বাস আপনাকে আসেনি? আল্লাহ যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে তারা লানত প্রাপ্ত হবে দুনিয়া এবং আখিরাতে। আমরা হয়তো আমল একটু কম আছে, কিন্তু নবী ওলির বিরোধিতা করে বেয়াদবি করা যাবে না। আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত অতি নিকটে মুহসিনদের কাছে। যেরকম সুবহানাল্লাহ। এই মুহসিনিন হচ্ছেন আল্লাহর ওলি ফজর আলী। উনি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে। এই জন্য ইন্তেকাল করছে কত বছর হয়েছে? উনি 32 বছর পর্যন্ত ওনার স্মরণ হইতেছে। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যেরকম সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি। আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলে তোমরা আমার নিয়ামতের বর্ণনা দাও। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর নিয়ামত, আল্লাহ কয় এখন থেকে যদি তুমি লিখতে থাকো, তোমার কলমের কালি শেষ হবে, তোমার কাগজ শেষ হবে। বান্দারে তোমার হায়াত শেষ হইয়া যাইব, আমি আল্লাহর নিয়ামত গুলা লিখি লিখে শেষ করতে পারিবা না। কত নিয়ামত দিছে। এই যে আমরা মাছ খাই, মাছ খান না আপনি? 100টা মাছের নাম বলার প্লেয়ার এখানে নাই। 100টা মাছের নাম বলবেন, এখানে একটা প্লেয়ার নাই। কিন্তু আল্লাহ বলে মাছ আছে 27,000 প্রজাতির। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাছগুলা বানাইছে কেডা? একটু কথা বলেন, বানাইছে কেডা? এই মাছ কি আল্লাহ খায়? আল্লাহ মনে ফাঙ্গাস মাছ খায় না, তো বোয়াল মাছ মনে খায় না, তো ইলিশ মাছ খায় না। খায় কেডা? বান্দা।
আল্লাহ খায় না, আল্লাহ খাওয়ায়। আল্লাহ কো বান্দারে খায়া তুমি শুকুর করো। আমি আল্লাহ আজকে তুমি শিং মাছ খাইছ, কালকে বোয়াল মাছ খাওয়ামু, পরের দিন ইলিশ খাওয়াইব। কেডা? আল্লাহ। আপনি কল্পনা করতে পারতেন না। ও আল্লাহ কেমনে খাওয়াইবেন? আল্লাহ বলে শুকুর করো। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি নিয়ামতের শুকুর করো, ও বান্দা শুকুর করো, শুকুর করো। আর যদি শুকুর না করিবা, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি দৌড়ি না, দৌড়লে আর ছাড়ি না। মনে রাখবা, আমি যদি দৌড়ি তাহলে আর বাঁচার কোনো লাইন নাই। আল্লাহ কয় নিয়ামতের প্রশংসা করো, নিয়ামতের বর্ণনা দাও।